নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি একটা ভ্যান্ডা গাছের পটিং বা ভ্যান্ডা গাছের বিস্তারিত কিছু আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনাদের এটা কাজে লাগবে। এবং এই যে গাছটা সম্বন্ধে একটুখানি প্রথমে বলে নিতে হবে, তারপর আমরা গাছটার একটু শেপ দেবো আর কি। গাছটা অনেক দিন থেকেই রয়েছে, আমার একটা বড় গাছ। সেই গাছটাকে কীভাবে যে ডালপালাগুলো বেড়েছে, শাখা পোশাখাগুলো যেগুলো বেড়েছে, সেগুলোকে আবার কি করে মেন মিডিয়ায় ফিরিয়ে আনা যায় সেই জন্য আর কি। কারণ এই যে গাছগুলো ঝুলে গেছে, এই যে দেখছেন এগুলো সব গাছ ঝুলে গেছে, যেগুলো এই ঝুলে যাওয়া গাছগুলোকে আমরা কি করব, একটু সেট করে এই যে মিডিয়া, এই যে পাইপ এবং তার সঙ্গে এটা যে মিডিয়া, এই মিডিয়াতে আমরা সেট করব ঠিকঠাক করে, যাতে কি এই রুটগুলো ভালো করে এই যে মিডিয়া তার মধ্যে কিন্তু খুব ভালো করে বসে যায় এবং গাছগুলোর গ্রোথও খুব ভালো করে হয়। আর এইভাবে থাকলে ঝড়ে ভেঙে যেতে পারে, কোনো কারণে ভেঙে পড়ে যেতে পারে, সেই জন্য আমরা এইভাবে আর রাখবো না। এই গাছগুলোকে আমরা এর মধ্যে সেট করার চেষ্টা করব। তো এর মধ্যে যেটা মিডিয়া রয়েছে সেটা হচ্ছে একটা পাইপ, একটা 3 ইঞ্চের পাইপ রয়েছে, যেটা আমাদের প্লাম্বিংয়ে কাজে লাগে, মানে আমাদের কল বা এই ধরনের যে সমস্ত কাজে লাগে যে পাইপগুলো, সেই প্লাম্বিংয়ের যে কাজে লাগে সেই পাইপ। এটা মোটামুটি 4 ফুট মতো আছে। তো এই 3 ইঞ্চি পাইপটাকে নিয়েছিলাম, নিয়ে এই যেটাকে আমরা বলি এখানে কাতা দড়ি বা নারকেল যে দড়ি, সেই দড়ি দিয়ে ভালো করে পুরো র্যাপ করা আছে ঘুরিয়ে ফিরিয়ে। তারপরে এখানে ইট, কাঠ, আরও অনেক কিছু কাঠ, কয়লা, ঝামা এই সমস্ত দিয়ে এই একটা মাটির টবে এই গাছটাকে করা হয়েছে। তো এই যে এরকম রয়েছে, এরকম ইট, কাঠ, যেরকম আমার যেগুলো মিডিয়া, পুরনো মিডিয়া কাঠের যেগুলো পড়ে থাকে সেগুলো ফেলে দিয়ে আস্তে আস্তে এগুলো ডিকম্পোজ হয়ে যায় এবং মিডিয়ার সঙ্গে মিশে যায়। তো এটা এইভাবে শক্ত করে রয়েছে মাঝেতে। তো এইটা হচ্ছে এর পটিং, আর এর হচ্ছে মিডিয়া এটা। এবারে আসবো যে গাছটার কীরকম কী সানলাইট লাগে। তো এই গাছটা যেহেতু ভ্যান্ডা গাছ, সেহেতু এর সানলাইট কিন্তু হাই সানলাইট লাগে। এইটা আমার প্রায় মানে এমন একটা জায়গায় রয়েছে যেখানে মানে আমার এই পশ্চিম দিকের শুধুমাত্র দেওয়ালটা কাট করা আছে এবং এমন জায়গায় রয়েছে যে প্রায় সারাদিনে রোদই পায়। তো এই গাছটা কিন্তু রোদ ভালোবাসে এবং রোদ ছাড়া কিন্তু ফুল হয় না। এটা একটা হাইব্রিড গাছ এবং হাইব্রিড একটা টেরেটে ভ্যান্ডা বলা হয় এটাকে। তো এই যে টেরেটে কেন বলা হয়, এই যে পাতাগুলো, এই যে লিফগুলো, এরা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা এই যে গোল হয়। তো সেই জন্য নলাকার কিংবা গোল লাগার হয়, সেই জন্য বলা হয় এদেরকে টেরেটে লিফ। তো এইগুলো শক্ত এক ধরনের লিফ হয় এদের। তো এর জন্য এর নাম হচ্ছে টেরেটে ভ্যান্ডা। এর সায়েন্টিফিক নেম হচ্ছে প্যাভিলোনেন্থে টেরেস। আর এটা স্পিসিস নয়, কিন্তু এটা আমি আনিয়েছিলাম কেরালা থেকে একজনের থেকে। তো এটা হচ্ছে হাইব্রিড একটা টেরেটে ভ্যান্ডা। তো এটা এর মধ্যেই 3 রকমের কালার আমার গাছ রয়েছে। তো 1 বছরই ফুটেছিল, তারপর থেকে এখন ফোটেনি গাছটায়। তো এর ঠিকঠাক পরিচর্যা আমাকে আরও হয়তো নিতে হতে পারে। তা যাই হোক, এই যে গাছটা যেভাবে গ্রোথ কিন্তু খুব ভালো আছে। এবারে আমরা কি করব, যে সমস্ত এলোমেলো ডালগুলো আছে সেগুলোকে কাটবো, কেটে এই গাছটার একটা ভালো শেপ দেব এবং ভালো করে বেঁধে দেব। প্রথমেই আমরা কি করব, যে ডালগুলো এরকমভাবে ঝুলে পড়ে গেছে সেগুলোকে চেষ্টা করব যে বাঁধবার। কিন্তু এই যে ওপর উঠে যাচ্ছে, এগুলোকে আগে যতটা পারি এখান থেকে আমরা কেটে নেবার চেষ্টা করব। এটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি এটা কাটার। তো এভাবে আমরা কেটে নেব। যথেষ্ট পরিমাণে রুট রয়েছে, এই যে এটা কেটে ফেললাম এইভাবে, এই যে। এরপর আমরা এরপরে যেটা রয়েছে এখানে অংশ, সেখান থেকে কেটে নিচ্ছি। এটা কেটে নিলাম, যেগুলো ঝুলে গেছে, যে সমস্ত গাছগুলো ঝুলে গেছে। এরপরে এইটা কেটে নেব, কেটে নিলাম। এরপরে এই যে গাছটা ঝুলে গেছে, তো এটাকে কাটতে হবে। কোন অংশ থেকে কাটলে ভালো হয় সেটা একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে
গাছের যে সবুজ অংশটা, সেই সবুজ অংশ থেকে আমরা কাটবো না। এই যে নিচের দিকের গোড়ার দিকে যে ব্রাউন হয়ে গেছে এই জায়গাটা, এই জায়গা থেকে আমরা কিন্তু কাটবো। তো এই জায়গা থেকে কাটলে কী হবে, এই জায়গাটা খুব শক্তপোক্ত এবং ম্যাচিওর, যাতে এটা সহজে পচে যাবে না এবং গাছটা নষ্ট হয়ে যাবে না কিন্তু। তো এরকম ব্রাউন জায়গা থেকেই আমরা কাটবো। এবং রুটগুলো, এগুলো সব পুরনো রুট হয়ে আছে, এই যে গাছ, এগুলো নতুন রুট আবার বেরোচ্ছে। তো এইভাবে আমরা গাছগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এটাকেও কেটে নেব। এটা দেখুন, এই গাছেরই একটা সেমি ব্রাঞ্চ বেরোচ্ছে এখান থেকে, এটাকে আমরা টেনে বেঁধে দেবো, কিন্তু এই আগে থেকে এটাকে আমরা কেটে নেব। এই যে এখান থেকে আমরা কেটে নেব, যেহেতু এর রুট রয়েছে এই গাছের সঙ্গে সেট করে যাবে, আমরা এই গাছটাকে এখান থেকে কেটে নেব। তো মোটামুটিভাবে আমরা এই কটা ডাল পেয়ে গেছি, এই কটা গাছের ডাল পেয়ে গেছি। তো এইগুলোকে আমরা এবার কি করব, একটু শক্তপোক্তভাবে সোজাভাবে মিডিয়ার সঙ্গে বাঁধবো। এরপরে আমরা কি করব, যে সমস্ত জায়গাগুলোকে কেটেছি, মানে ওপেন উন্ড হয়েছে এবং কাটিং এজ যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। এরকম গুঁড়ো ডাস্ট ফাঙ্গিসাইড সেখানে আমরা লাগিয়ে দেবো, যাতে করে এখান থেকে কোনো ফাঙ্গাল ইনফেকশান না, বা স্পোরগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশানে ঢুকতে না পারে, এরকমভাবে আমরা দিয়ে দেব। এটা একটা সেফটি মেজার, যাতে আমরা গাছের মানে গাছকে বাড়াবার জন্য আমরা করছি, কিন্তু যদি ক্ষতি হয়ে যায় গাছের, সেটাও আমাদের পক্ষে ভালো নয়। তাই আমরা যে কাটিং এজগুলো ছিল, কাটিং উন্ডগুলো ছিল, ওপেন উন্ড, সেগুলোকে আমরা কী করব, ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। আর আমি এটাতে বেশিরভাগই ব্যবহার করি সাফ ফাঙ্গিসাইডটা, কারণ এর মধ্যে সিস্টেমিক আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দু রকমই রয়েছে। তো এটা একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে সাফ, এর মধ্যে কার্বেন্ডাজিম 12% প্লাস ম্যাঙ্কোজেব 63% রয়েছে, ওয়েটেবল পাউডার, WP মানে ওয়েটেবল পাউডার। তো এই কার্বেন্ডাজিম হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইডের কম্পোনেন্ট, আর এটা হচ্ছে ম্যাঙ্কোজেব হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো এই দুটোই থাকার কারণে আমি এটাকে ব্যবহার করছি, কারণ এটা ভালো কাজ দেয় এতে। এরপর আমরা এরকম কটনের সুতো নিয়ে নেব, এরকম মোটা কটনের সুতো নিয়ে নেব। এরপর আমরা এই সুতো দিয়ে কি করব, এখানে মিডিয়াতে গাছগুলোকে ভালো করে বেঁধে দেব। এবারে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা গাছকে এইভাবে একটু শক্ত দড়ি দিয়ে বেঁধে দেব, শক্ত করে, যাতে করে এই মিডিয়াতে রুটগুলো অ্যাটাচ করতে পারে। আমাদের লক্ষ্য ছিল যে সমস্ত গাছগুলো ঝুলে পড়ে গেছে, সেই গাছগুলোকে ভালো করে এমনভাবে আটকে দেওয়া, সেট করে দেওয়া, যে আর যেন এই গাছগুলো ঠিকঠাক করে নিউট্রিশন পায় গাছগুলো। তো এইভাবে আমরা বেঁধে দিচ্ছি। আরও একটা গাছ, এই যে এটা নিয়ে নিচ্ছি, একটু ঘুরিয়ে নেবেন টপটা, যেখানে ফাঁকা অংশ রয়েছে সেখানে আমরা লাগাতে পারবো এটা, তাহলে আরও ফ্রিলি বেড়ে উঠবে। এই যে এখানে একটা দিয়ে দিলাম, এই বড় গাছটাকেও আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই গাছটা দিয়ে দিলাম তার সঙ্গে। তারপর আমরা কি করব, বেঁধে নেব ওটাকে। এই যে শক্ত করে বেঁধে নিলাম। উপরে আর একটা বাঁধতে হবে। এবারে আমাদের বাঁধা হয়ে গেছে সবকটা গাছ। এবারে যে গাছের ডালগুলো আমরা কেটে নিয়েছিলাম সেইগুলোতেও আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। যে গাছগুলো আমরা কেটেছিলাম এই ফাঙ্গিসাইডগুলো এখানেও লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে গাছটা আমাদের মাউন্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে গাছটা আমাদের বাঁধা হয়ে গেছে। তো উপরের কয়েকটা ডাল একটু ভালো করে বেঁধে দিতে হবে,
বেঁধে দিচ্ছি আমি। তো এইভাবে আমরা কিন্তু টেরেটে ভ্যান্ডা আমরা করতে পারি। তো এদের ফ্লাওয়ারগুলো একটু বড় হয় এবং কালারগুলো অন্য রকমের হয়। তো এই গাছটার পরিচর্যা বলতে গেলে আমি বলে দিলাম যে সানলাইট, একটা পার্শিয়াল সানলাইট লাগবেন, যাতে বেশি সানলাইট পায় সেরকম একটা জায়গা পেলে ভালো হয়। আর এটার মিডিয়া তো এরকম হয়, মিডিয়া এরকমভাবে করবেন, কাঁচা দড়ি বা নারকেল দড়ি দিয়ে একটা পাইপের মধ্যে জড়িয়ে ভালো করে একটা টবের মধ্যে বসাবেন এবং এই সাইডে ফিল করে দেবেন বিভিন্ন ধরনের ইট, চারকোল, ঝামা যা যাবতীয় কিছু আছে সেগুলো দিয়ে দেবেন। তো এই যে মিডিয়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এর আগে একটা ভিডিও ছিল আমার, তো সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগিনাররাও করতে পারবেন, এটা কিন্তু ইজি গ্রোয়িং একটা গাছ। আর এর ফুল ফোটে এপ্রিল মে মাস করে এর ফুল ফোটে, খুব সুন্দর ফুলের কালার হয়। এখানে 3 রকমের কালার আমার রয়েছে। তো এই ধরনের যদি ভ্যান্ডা আপনারা যদি জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আপনারা বিগিনার্স যারা তারা কিন্তু করতে পারেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমি বলে রাখি যে আমার ওয়ার্কশপ, অনলাইন ওয়ার্কশপ আমি একটা অ্যারেঞ্জ করছি, সেটা সামনের সপ্তাহে মানে সামনের রবিবার 27 জুলাই সন্ধ্যে 7টা থেকে। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন আমার স্ক্রিনেতে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা ইয়েস ওয়ার্কশপ লিখবেন এবং আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন, আমি তখন রিপ্লাই দেব। তো তারপর কিন্তু ওয়ার্কশপ আপনারা করতে পারবেন।